আল্লাহর ১০০টি উপদেশ সম্পর্কিত ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখবেন আজকে আপনারা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। নম্বর ৫১, আধিক্য সত্যের মানদণ্ড নয়। ঈর্ষাদ হয়েছে, যদি তুমি পৃথিবীর মানুষের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধুমাত্র অনুমানের অনুসরণ করে এবং তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। নম্বর ৫২, সঠিক ওজনে লেনদেন করো। ঈর্ষাদ হয়েছে, তোমরা ন্যায্য পরিমাপ ও ওজন পূর্ণ করবে। নম্বর ৫৩, অহংকার পতনের মূল। ঈর্ষাদ হয়েছে, তুমি এই স্থান থেকে নেমে যাও। এইখানে থেকে তুমি অহংকার করবে তা গ্রহণযোগ্য নয়, সুতরাং তুমি বের হয়ে যাও। নিশ্চয় তুমি অধমের অন্তর্ভুক্ত। নম্বর ৫৪, নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। ঈর্ষাদ হয়েছে, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। নম্বর ৫৫, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। ঈর্ষাদ হয়েছে, তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। নম্বর ৫৬, অন্যের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো। ঈর্ষাদ হয়েছে, আপনি ক্ষমাপরায়ণ হন। নম্বর ৫৭, যুদ্ধের ময়দান থেকে পালাবে না। ঈর্ষাদ হয়েছে, হে মুমিনরা, যখন তোমরা কাফির বাহিনীর মুখোমুখি হবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না। নম্বর ৫৮, নিরাপত্তা প্রত্যাদেশীদের নিরাপত্তা দাও। ঈর্ষাদ হয়েছে, মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে আশ্রয় দেবেন, সে যেন আল্লাহর বাণী শুনতে পারে। আল্লাহ পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন। ঈর্ষাদ হয়েছে, সেখানে রয়েছে এমন মানুষ যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। নম্বর ৬৩, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ঈর্ষাদ হয়েছে, যে সৎপথ অনুসরণ করে সে নিজের কল্যাণের জন্য সৎপথ অনুসরণ করে, এবং যে পথভ্রষ্ট হবে সে নিজের ধ্বংসের জন্যই তা করবে। কেউ কারো বোঝা বহন করবে না। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। ঈর্ষাদ হয়েছে, আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে। নম্বর ৬৫, মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করো না। ঈর্ষাদ হয়েছে, তাদের একজন বা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাদের উফ বলো না, তাদের ধমক দিও না, তাদের সাথে নম্র ভাষায় কথা বলো। নম্বর ৬৬, জীবনে মধ্যপন্থা অবলম্বন করো। ঈর্ষাদ হয়েছে, তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিতও করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে যাবে। নম্বর ৬৭, সন্তান হত্যা করো না। ঈর্ষাদ হয়েছে, দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। তাদের এবং তোমাদের আমি জীবিকা প্রদান করি, নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ। নম্বর ৬৮, অবৈধ যৌনাচারে লিপ্ত হইও না। ঈর্ষাদ হয়েছে, ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয় এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। নম্বর ৬৯, না জেনে কোনো কিছুর অনুসরণ করবে না। ঈর্ষাদ হয়েছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয় চোখ, কান, হৃদয় এর প্রত্যেকটিকে জিজ্ঞেস করা হবে। নম্বর ৭০, নম্র ভাষায় কথা বলো। ঈর্ষাদ হয়েছে, তোমরা তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে। হয়তো সে উপদেশ গ্রহণ করবে
অথবা ভয় পাবে। নম্বর ৭১, অনর্থক কাজ করা থেকে বিরত থাকো। ঈর্ষাদ হয়েছে মুমিন তারা যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। নম্বর ৭২, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করো না। ঈর্ষাদ হয়েছে হে মুমিনরা, অন্যের ঘরে অনুমতি গ্রহণ বা সালাম প্রদান না করে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করো। ৭৩, লজ্জা ও শালীনতার সঙ্গে চলো। ঈর্ষাদ হয়েছে আপনি মুমিন পুরুষদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটাই তাদের জন্য পবিত্রতম। তারা যা করে আল্লাহ নিশ্চয়ই তা জানেন। এবং আপনি মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে ওইটুকু ব্যতীত যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। নম্বর ৭৬, মানুষের প্রতি দয়া করো। ঈর্ষাদ হয়েছে আল্লাহ তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন তুমিও তেমন অনুগ্রহ করো। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। নম্বর ৭৭, সংকটকালেও আল্লাহর পথে অটল থাকো। ঈর্ষাদ হয়েছে তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর তারা যেন তোমাকে কিছুতেই সেগুলো থেকে বিমুখ না করে। তুমি তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো এবং কিছুতেই মুশরিকদের দলভুক্ত হইও না। নম্বর ৭৮, সমকামিতা জঘন্যতম অপরাধ। ঈর্ষাদ হয়েছে তোমরাই তো পুরুষ উপগত হচ্ছ, তোমরাই ডাকাতি করে থাকো, তোমরাই তোমাদের মজলিসে প্রকাশ্যে অপকর্ম করে থাকো। উত্তরে তার সম্প্রদায় শুধু বলল আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। নম্বর ৭৯, সৎ কাজের আদেশ করো। ঈর্ষাদ হয়েছে হে পুত্র, নামাজ আদায় করো, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো, বিপদে ধৈর্য ধারণ করো, এটাই তো দৃঢ়প্রকল্পের কাজ। নম্বর ৮০, মানুষকে অবজ্ঞা করো না। ঈর্ষাদ হয়েছে অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে ঔদ্ধত্য ভাব বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো ঔদ্ধত্য অহংকারীকে পছন্দ করেন না। নম্বর ৮৬, পরামর্শ করে কাজ করো। ঈর্ষাদ হয়েছে মুমিনরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে কাজ করে। নম্বর ৮৭, আল্লাহ আপোষ পছন্দ করেন। ঈর্ষাদ হয়েছে মুমিনরা পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভাইদের ভেতরে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। নম্বর ৮৮, কাউকে উপহাস করো না। ঈর্ষাদ হয়েছে হে মুমিনরা, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হচ্ছে সে তার চেয়ে উত্তম হতে পারে। কোনো নারী যেন কোনো অপর নারীকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারী নারীর চেয়ে উত্তম হতে পারে। নম্বর ৮৯, সন্দেহ প্রবণতা ভালো নয়। ঈর্ষাদ হয়েছে মুমিনরা অধিক পরিমাণে সন্দেহ করা থেকে বিরত থাকে। নিশ্চয়ই কিছু সন্দেহ পাপতুল্য। নম্বর ৯০, পরনিন্দা করো না। ঈর্ষাদ হয়েছে তোমরা পরস্পরের অনুপস্থিতিতে নিন্দা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তা ঘৃণা করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। নম্বর ৯১, সম্মানের ভিত্তিতে খোদাবিধি। ঈর্ষাদ হয়েছে হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, অতঃপর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো।
তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত যে আল্লাহকে অধিক ভয় করে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছুর খবর রাখেন। নম্বর 95, আলেমদের আল্লাহ মর্যাদা দান করেছেন। ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। তোমরা যা করো আল্লাহ তা সম্যক অবগত। নম্বর 96, অমুসলিমদের সঙ্গেও উত্তম আচরণ করতে হবে। ইরশাদ হয়েছে, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ মাতৃভূমি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নম্বর 97, ঋণদাতার জন্য রয়েছে পুরস্কার। ইরশাদ হয়েছে, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য তা বহুগুণ বৃদ্ধি করে দিবেন এবং তিনি তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী ও ধৈর্যশীল। নম্বর 98, তাহাজ্জুদের নামাজ পড়ো। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আপনার প্রতিপালক জানেন যে আপনি রাত জাগরণ করেন, কখনো রাতের প্রায় 2/3 কখনো অর্ধাংশ এবং কখনো 1/3 জাগে। তোমার সঙ্গে যারা আছে তাদের একটি দলও। আল্লাহই নির্ধারণ করেন দিন ও রাতের পরিমাণ। নম্বর 99, ভিক্ষুকদের ধমক দিও না। ইরশাদ হয়েছে, এবং তুমি ভিক্ষুককে ধমক দিও না। নম্বর 100, আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য। ইরশাদ হয়েছে, বলুন, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।